ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে বরাবরই সরব হয়েছে বাংলার শাসক দল। এবার এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক প্রশ্ন তোলেন, বাংলার মানুষদের কেন ভিনরাজ্যে কাজের জন্য যেতে হচ্ছে। आज जो आपका सामने खड़े होकर बजट का आलोचना करते हैं, उसको एक बार पूछिए कि पश्चिम बंगाल से लोग काम के लिए बाहर जा रहे हैं। एक वो जमाना था जिस समय उत्तर प्रदेश बिहार से लोग आते थे बंगाल में काम की खोज के लिए। आज वो जमाना आ गया जब हम लोग बाहर में जा रहे हैं। क्यों जा रहे हैं? आयुष्मान भारत को एक्सेप्ट नहीं किया। अगर कोई भी माइग्रेंट लेबर बाहर में जाकर के किसी मुसीबत में फंस गए तो उसका क्या होगा? उसका स्वास्थ्य साथी कार्ड उधर नहीं चलेगा। हिंदुस्तान के किसी भी कोने से कोई भी बांग्लादेशी पकड़ा गया तो उसका पास से जो भी आधार कार्ड आपको मिलेगा वो मिलेगा। वो बोल रहे हैं वो मिल रहा है पश्चिम बंगाल से मुहैया करा दिया गया। পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ইস্যুতে কেন্দ্রের শাসক দলকে জবাব দিতে দেরি করেনি ঘাসফুল শিবির। মহারাষ্ট্রের পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রসঙ্গ টেনে এই ইস্যুতে সরব হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি অভিযোগ করে বলেন, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ওকে মেরে ফেলা হলো। সে কাজ করতে গেছে মহারাষ্ট্রের সেই পুনেতে, শুধু বাংলা ভাষা বলে বলে কি অপরাধ তাকে মেরে ফেলা হলো। আর এটা তো একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিদিন কোথাও না কোথাও আমরা এই ঘটনা দেখে আসছি। নেত্রী তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন, তিনি বলছেন যে এটা কি হচ্ছে। এই সুখেন মাহাতোর পরিবারের পাশে তিনি থাকবার অঙ্গীকার করেছেন। সম্প্রতি ভিনরাজ্যে একাধিক পরিযায়ী শ্রমিকের হেনস্থার অভিযোগ সামনে এসেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে এসআইআর ছাড়াও এই ইস্যুটি রাজনৈতিক দলগুলোর প্রচারের অন্যতম হাতিয়ার হতে পারে বলে মনে করা হচ্ছে। এর সুফল ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।